প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় একেবারে লেজে গোবরে কালীঘাটের কাকু। কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্র। সেই সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। এই মামলায় অন্যতম অভিযুক্ত হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও চার্জশিট জমা দেওয়া হয়েছে। রয়েছে অরুণ হাজরা নামে এক ব্যক্তির নামও। শুক্রবার বিচার ভবনে কলকাতা নগর দায়রা আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। প্রাথমিক মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন কাকু। তিনি আপাতত বেহালায় নিজের বাড়িতে রয়েছেন। আজ শুক্রবার কলকাতা নগর দায়রা আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। জানা গিয়েছে, চার্জশিটে নতুন করে 201 ধারা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের ধারা যোগ করেছে সিবিআই। এছাড়া জালিয়াতি, প্রতারণা, দুর্নীতি দমন আইন ও তথ্য প্রযুক্তি আইনের ধারাও যুক্ত করা হয়েছে চার্জশিটে। আগামী 28শে ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে। সূত্রের খবর, মোট 11 জন সাক্ষীর গোপন জবানবন্দি নেওয়ার আবেদন করেছে সিবিআই। তথ্য প্রমাণ লোপাটের ধারাও যোগ করায় এবার আরও বিপাকে সুজয় কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকু। তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে মাথার ঘাম পায়ে ছুটেছে সিবিআইয়ের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেই কাকুকে প্রথমে গ্রেপ্তার করেছিল ইডি। দীর্ঘদিন তিনি প্রেসিডেন্সি জেলে ছিলেন। পরে একই মামলায় তাকে সিবিআই গ্রেপ্তার করে, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে কাকু আদালতে সশরীরে হাজিরা দিতে পারছিলেন না। ফলে সিবিআইকে বারবার খালি হাতে ফিরতে হচ্ছিল। আদালতে তারা জানিয়েছিল, কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা খুবই প্রয়োজন। সেই কারণেই তাকে শোন অ্যারেস্ট অর্থাৎ হেফাজতে থাকা ব্যক্তিকে আবার হেফাজতে নেওয়া, এটা করতে চেয়েছিল সিবিআই। কাকুর অসুস্থতার কারণে দীর্ঘদিন সেই প্রক্রিয়া ঝুলেছিল। পরে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। আদালত থেকে এরপর শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন পান সুজয় কৃষ্ণ ভদ্র। শুক্রবার তার বিরুদ্ধে প্রাথমিক মামলার চার্জশিট জমা দিল কেন্দ্রীয় সংস্থা। শান্তনু এবং সন্তু গঙ্গোপাধ্যায়ের নামও নিয়োগ মামলায় তদন্তে উঠে এসেছিল। শান্তনুকে আগেই গ্রেপ্তার করেছিল ইডি, পরে তাকে হেফাজতে নিয়েছিল সিবিআই। তাদেরও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। নিয়োগ মামলার তদন্তে নেমে একটি অডিও হাতে পেয়েছিল সিবিআই। তার সঙ্গে সন্তু এবং শান্তনুর কণ্ঠস্বর মিলিয়ে দেখেন তদন্তকারীরা। সিবিআইয়ের অনুমান ছিল, ওই অডিওয় দুজনের কণ্ঠ শোনা গিয়েছে। এবার সেই সংক্রান্ত চার্জশিট জমা দেওয়া হলো আদালতে। কাকু এবং শান্তনুর নাম রয়েছে তাতে। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।